দ্বিজ মণি মণি গো আরে মোর আমার আমারি গোরা শচী মায়ের নয়ন তারা বিষ্ণু প্রিয়া প্রাণ ভ্রমরা আর নর হরির চিত চরা সাধু জনান ভজনের গোরা মনি জনারে মনোহরা নদেবাসী নদেবাসী প্রাণ গোরা আরে মোর আরে মোর আরে মোর আমার গোরা দ্বিজ মণি মণি গো নাথ নাথ বলি হে ঘোড়ায় আমার লুটায়ে ধরণী ধরণী গো আরে হনাথ নাথ বলে গোরায় আমার লুটায়ে ধরণী গো দেখো বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই গো গোরা ভাব বিলাসে বলিহারি যাই গো আমার গোরা ভাবে বিলাসের বলিহারি যাই গোরা ভাব বিলাসে বলিহারি যাই গো গোরা ভাবে বিলাসে বলিহারি যাই ভাবে তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তার দণ্ডে দণ্ডে নব ভাবে হৃদয় তুলনা হয় দ্বন্দ্বে দ্বন্দ্বে নব ভাবে হৃদয় তুলনা হয় না দণ্ডে নব ভাবে হৃদয় তুলনা হয় দণ্ডে দণ্ডে নব ভাবে দণ্ডে দণ্ডে নয় পলে পলে দণ্ডে নয় পলে পলে দ্বন্দ্বে নব ভাবে দণ্ডে 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 দণ্ডে নয় পলে পলে দ্বন্দ্বে নব ভাবে হৃদয় তুলনা হয় না গো হাজত নাথ বলি গোরা লুটায়ে ধরণী ধরণী গো লুটায়ে ধরণী কৃত যথায়ত বিষ্ণু অতি বিষ্ণু ত্রেতায়ং যজত মখৈ দাপরে পরিচর্যায় পরিচর্যায় কলো তৎ হরি সংকীর্তনা কলো তৎহরি সংকীর্তন। জয় নিতাই গৌর হরি বল।
রাধেশ্যাম, যিনি কলিযুগ পাবন অবতার, তিনি হলেন আমার গোরা অবতার। বহির রাধা অন্তর কৃষ্ণ, রাধা ভাব সুবলিত দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন। গোবিন্দের গো আর রাধার রা, এই মিলে হলো গোরা। গোবিন্দের গো আর রাধার রা, এই মিলে হলো গোরা। ভগবান শ্রীকৃষ্ণ তিনটি কারণে কলিযুগে এসেছিলেন মা। সেই তিনটি কারণ কি? কৈছন রাধা প্রেমা, কৈছন প্রেম ও মাধুরিমা, কৈছন তুহে সুখ ভোর। এই তিন বাঞ্ছিত ধন, যা ব্রজে না হইল পূরণ, কিছু না ভাবিয়া না পাইল ওর। কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন? কৈছন প্রেম ও মাধুরিমা, গোবিন্দ নিজে কতটা মাধুর্যময়। আর কৈছন তুহে সুখ ভোর, রাধারানী ভালোবেসে, গোবিন্দকে ভালোবেসে কি সুখ পায়। দাপর যুগে লীলা করেও এই তিনটে প্রশ্নের উত্তর যখন জানতে পারলেন না, তখন তিনি আমার রাধারানীকে বলছেন কি, ভাবিয়া দেখিন মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূরণ হইবার নয়, তাই রাধারূপ কান্তি ধরি শ্রী রাধার গুরু করি, নদিয়ার মাঝে হইব উদয়, নদিয়ার মাঝে হইব উদয়। এই তিনটি প্রশ্নের উত্তর জানতে গেলে ভগবান যদি ভগবানের আসনে বসে থাকে মা, তাহলে তো হবে না। ভগবানকে নেমে আসতে হবে ওই ভক্তের আসনে। ভক্তের আসনে না এলে ভগবান জানবে কেমন করে যে তার স্বরূপটা কেমন, কেন ভক্তরা তাকে এত ভালোবাসে, কেন ভক্ত হা কৃষ্ণ বলে কাঁদে, হা কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কি সুখ পায়। যেমন মিষ্টির দোকান, দোকানের মালিক সে অর্ডার নিচ্ছে, এত পিস রসগোল্লা, এত পিস সন্দেশ। বানাচ্ছে কে? মালিক কিন্তু বানাচ্ছে না, বানাচ্ছে কারিগর। কারণ মালিক জানেই না কয় পাক দিলে রসগোল্লা, কয় পাক দিলে সন্দেশ। জানে কে? কারিগর জানে। তাহলে মালিককে যদি রসগোল্লা আর সন্দেশ বানাতে হয়, তাকে কিন্তু ওই মালিকের চেয়ারটাতে বসে থাকলে হবে না মা, তাকে নেমে আসতে হবে কারিগরের আসনে। তবেই সে বুঝতে পারবে, জানতে পারবে, আর তখনই কিন্তু সে বানাতে পারবে। ঠিক সেই রকম ভগবান মনে মনে ভাবলেন যে আমাকে যদি ভক্তের কৃষ্ণের প্রতি প্রেম এটা জানতে হয়, তাহলে ভগবানের আসনে বসে থাকলে হবে না, ভক্তের আসনে নেমে যেতে হবে। আর এটা শ্রী রাধারানীর চরণ বিনা সম্ভব নয়। তাই রাধারানীকে গুরু করলেন, তার অঙ্গ কান্তিকে অঙ্গে ধারণ করলেন। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিযুগে এলেন। এসে তিনি কি করলেন, কেমন ভাবে তিনি ভক্তের এই অনুরাগকে গ্রহণ করলেন। গোবিন্দই আমার বলছে, ও গো রাধে, ও গো রাধে, ভাবিয়া দেখিন মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূরণ হইবার নয়, তাই রাধারূপ কান্তি ধরে শ্রীরাধারে গুরু করে, নদিয়ার মাঝে হইব উদয়। আর নদিয়ার মাঝে উদয় হয়ে কি করব জানো? ভক্তের চরণ ধুলি হরি বল, হরি বল, হরি বল। ভক্তের চরণ ধুলি আমি
ভক্তের চরণ ধুলি চরণে ধুলি অঙ্গে অঙ্গে মাখিব রাধে হরি বল হরি বল হরি বল বলে রাধে বলে আমি কেঁদে রাব ও গো রাধে গো বল হরি বল ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখব রাধে বলে আমি কেঁদে বেড়াব ভক্তের চরণ ধুলে ও ধুলি অঙ্গে অঙ্গে মাখিব রাধে রাধে বলে আমি কেঁদে বেড়াব ওগো রাধে কৃপা হরি বল হরি বল করো বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিব রাধে কৃপা করো বলে রাধে বলে কেঁদে বেড়াব রাধে কৃপা করো বলে রাধে বলে কেঁদে বেড়াব দয়াময়ী দয়া করো বলে রাধে বলে কেঁদে বেড়াব কৃপাময়ী কৃপা করো বলে রাধে বলে কেঁদে বেড়াব নিতাই গৌর হরি বল রাধে বলে কেঁদে বেড়াব কৃপাময়ী কৃপা করো রাধে বলে কেঁদে বেড়াবো কৃপাময়ী কৃপা করো রাধে বলে কেঁদে বেড়াবো কৃপাময়ী কৃপা করো ওকে চরণে ধুলাই গড়াগড়ি যাব রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ যার অন্তর কৃষ্ণ
আর বাইরে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানী বর্ণ। প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে প্রসাদ পেয়ে আবার এসে জায়গায় বসবেন, সবাই একসাথে উঠবেন না, কিছু কিছু যাবেন আসবেন, এইভাবে সেবার ব্যবস্থা হয়ে গেছে। সেবা সবাই করবেন, কারণ শুধু শ্রবণে সেবা নিলে হবে না, বদনেও সেবা নিতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আজকে মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, কখনো তিনি রাধাভাবে ভাবিত, কখনো তিনি কৃষ্ণভাবে ভাবিত। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর। প্রতিটি হাপিনার এবং বাইরের অপরণ জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবেন, নির্দিষ্ট জায়গাতে যেখানে খাবেন জায়গা রাখবেন, সেই জায়গাতে আমাদের প্রসাদ দেওয়া হবে। ছোটাছুটি করার কোনো দরকার নেই, সুস্থভাবে প্রসাদ দিয়ে যাবেন। এবং রান্নার ওখানে কেউ যাবেন না, রান্নার ওখানে প্রসাদ নিতে যাবেন না। নিতাই গৌর হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর লীলা করেছিলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন 48 বৎসর লীলা। 24 বৎসর করেছিলেন নবদ্বীপ লীলা এবং 24 বৎসর করেছিলেন নীলাচলের লীলা। এই 24 বৎসরের মধ্যে 18 বৎসর ছিলেন নীলাচলে, আর 6 বৎসর তিনি বাইরের সমস্ত দেশ পরিক্রমা করেছিলেন। এবার 18 বছর যে নীলাচলে ছিলেন, এই নীলাচলের মধ্যে 12 বৎসর ছিলেন সেই ছোট্ট ঘর যার নাম হলো গম্ভীরা মঠ, গম্ভীরা মন্দির, সেখানে ছিলেন 12 বৎসর। আর 6 বৎসর নীলাচলের বহিরাঙ্গে ছিলেন। মোট 48 বৎসর লীলা করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ করেছেন 125 বৎসর, তার মধ্যে 11 বৎসর করেছেন বৃন্দাবন লীলা, 10 বছর 8 মাস 26 দিনের রাসলীলা শেষ। কিন্তু দেখবেন এই যে আমাদের রাস পূর্ণিমার সময় রাধা কৃষ্ণের যে মূর্তি গড়া হয়, কত বড় বড় মূর্তি হয়, তাই না? কিন্তু অত বড় বয়সে তো ভগবান লীলা করেননি, করেছেন একদম ছোট্ট বয়স, 10 বছর 8 মাস 26 দিন রাসলীলা শেষ। তাহলে 11 বৎসর করেছেন বৃন্দাবন লীলা, 12 বৎসর করেছেন মথুরা লীলা, কংসবধ উগ্রসেন উদ্ধার। 13 বৎসর তিনি বিনা বেতনে একজনের ড্রাইভারি করেছেন, পয়সা নেননি, একজনের ড্রাইভারি করেছেন 13 বৎসর বিনা বেতনে, অর্জুনের রথের সারথি হয়েছিলেন। আর 89 বৎসর করেছিলেন দ্বারকার লীলা, দ্বারকার রাজা ছিলেন। তাই এই যে 13 বৎসর বিনা বেতনে একজনের ড্রাইভারি করলেন, অর্জুনের রথের সারথি হলেন কে না? আমার ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করলেন সামনে দাঁড়িয়ে থেকে, শুধুমাত্র একটা জিনিস জগৎকে বোঝাবার জন্য। সেটা কি না? সেটা হলো ধর্ম। যুগে যুগে ভগবান ধর্মকে রক্ষা করেছেন। যেমন সত্য যুগে মূঢ় নামক দৈত্য মুনি ঋষিদের জঙ্গ পণ্ড করছিলেন, ভগবান ছিলেন শয়নে, তা সত্ত্বেও ভগবানের হৃদয় থেকে এক শক্তি জাগ্রত হয়েছিল, এবং সেই শক্তি মূঢ় নামক দৈত্যকে হত্যা করে মুনি ঋষিদেরকে বাঁচিয়েছিলেন, পরিত্রাণ করেছিলেন। ভগবান যখন জাগলেন, অন্তরে জানতে পারলেন তারই শরীরের শক্তি, তার নাম দিলেন একাদশী। যার জন্য শাস্ত্র বলছে যদি তোমরা একাদশী ব্রত পালন করো তোমাদের অন্য কিচ্ছু করতে লাগবে না। একাদশী করলে সমস্ত ব্রত পালন করা হয়ে যায়। ত্রেতা যুগে যখন ভগবান এলেন তখন ক্ষত্রিয়রা ক্ষত্রিয় ব্রাহ্মণ নিধন করছে, মানে ব্রাহ্মণদের ধরে ধরে মারছে। কেন মারছে না? আমরা ক্ষত্রিয়, আমরা যুদ্ধ করি, আর ব্রাহ্মণরা অঙ্গং চং করবে, তাদের শাসন আমাদের শুনতে হবে? নাও ব্রাহ্মণকে মারো। ব্রাহ্মণদের ধরে ধরে মারছে।
ব্রাহ্মণদের আর্তনাদে ভগবান থাকতে না পেরে পরশুরাম অবতার রূপ ধরে তিনি ধরাধামে আবির্ভূত হলেন এবং ক্ষত্রিয়কে নিধন করে জগৎবাসীকে বোঝালেন যে ব্রাহ্মণরা শাস্ত্র গ্রন্থ পুঁথি মন্ত্র তন্ত্র পুজো অর্চনা নিয়ে থাকে, তার মানে এই নয় যে ব্রাহ্মণরা দুর্বল। প্রয়োজনে ব্রাহ্মণরাও হাতে অস্ত্র তুলে নিতে পারে। দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, পুতনা অগাসুর বগাসুর তৃণাবত্রসুরকে বধ করলেন, কালীয় নাগকে দমন করলেন, নিজের মামা কংসের গলা টিপে হত্যা করলেন, শুধুমাত্র একটা জিনিসকে বোঝাবার জন্য, একটা জিনিসকে ধরে রাখার জন্য। সেটা কি? সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করলেন, লাশে স্তূপ করে দিলেন। আমাদের গোস্বামীর পুকুর, এখানে কেউ পাতা ফেলবেন না। তা আজকে সাইডে দুটো জায়গা আছে, ওখানে পাতা ফেলুন। যুদ্ধ শেষ হয়ে গেছে, ধর্মরাজ যুধিষ্ঠির হয়েছেন হস্তিনাপুরের রাজা। ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বারকায় ফিরে যাবে। অর্জুনকে বললেন, অর্জুন, যে কারণে এত কিছু সেটা কি তুমি বুঝতে পেরেছো? সেটা কি সখা? ধর্মটা কি বুঝতে পেরেছো? বলে, না তো সখা। বুঝিয়ে দাও। বলে, 13 বছর তোমার সঙ্গে থাকলাম শুধু ধর্ম নামক বস্তুটাকে বোঝাবার জন্য, তুমি 13 বছরে বুঝতে পারলে না, আর এখনো বোঝালে তুমি বুঝবে? আর বুঝে কাজ নেই। জানবে যার 9 হয় না তার 90তেও হবে না। দেখবেন একটা 9 বছরের বাচ্চা, মাথায় শিখা, ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা নিয়ে সাধন ভজন করছে, নাম করছে, কিন্তু একটা 90 বছরের বয়স্ক মানুষ সে পাড়ার মোড়ে বসে বিড়ি ফুঁকছে, তাস খেলছে, চা খাচ্ছে, কোনোদিন ভগবানের নাম করা তো দূরের কথা, মন্দিরের সামনে এসে হাতটা জোরে প্রণামটাও করেনি। তাহলে যার 9 হবে, হবার হবে, তার 9 হবে। যার হবার হবে না তার 90তেও হবে না। কৃষ্ণ চলে যাচ্ছে আর পিছন পিছন অর্জুন বলছে, বলে যাও না সখা, ও সখা, বলে যাও না। শেষে আর মুখে বলছে না, ইশারা করছে, ও সখা, একটুখানি বলে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেশ, যদি ধর্মকে জানতে হয় তাহলে সবার আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে। আগে আমাকে ধরো, আমিকে আগে জানো, তবেই তুমি ধর্ম জানতে পারবে। কৃষ্ণকেই তুমি জানলে না, সাধন ভজন করলে না, ধর্ম কেমন করে জানবে? তাহলে ভগবানকে জানতে গেলে কি করতে হবে? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুদেবই আপনাকে বোঝাবে ভগবান কি, কোন পথে গেলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই আগে আমাকে ধরো, তারপর তুমি ধর্ম সম্পর্কে জানো। তাহলে 48 বৎসর যে মহাপ্রভু লীলা করেছেন, শেষের 12 বৎসর, 24-এর শেষের 12 বৎসর গম্ভীরা মন্দিরের মধ্যে তিনি রাধা ভাবে ভাবিত ছিলেন আর জগন্নাথ প্রভুকে কৃষ্ণ রূপে দর্শন করতেন। হ্যাঁ, তা এই গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে, গম্ভীরা এই শব্দটা হচ্ছে উড়িয়া ভাষা। হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে কালকুটুরি ঘর, যেটাকে আমরা বলি স্টোর রুম। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় স্টোর রুম, বাংলায় বলি কালকুটুরি, আর উড়িয়াতেই তাকে বলা হয় গম্ভীরা। হ্যাঁ, তা ইন্দ্রদম্ন রাজা তার গুরুদেব যখন জানতে পারলেন, তখন তিনি সবাইকে বললেন যে আমাদের ভারতের রত্ন, আমাদের সম্ভার গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে আসছেন, সে কোথায় থাকবে সেই নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার যে বাগান বাড়ি আছে, বাগান বাড়িতেই সেই থাকবে। এই ঘরটার মধ্যে ওই দলিল, দস্তখত, সোনা গয়না এই সব রাখা হতো। যে ঘরে ধনসম্পদ রাখা হয়, সেই জাগতিক জগতের ধনসম্পদ আমি সরিয়ে দেব, কারণ আমাদের আসল সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভু
সেই ঘরেই থাকবে। 12 বৎসর তিনি গম্ভীরার ওই ছোট্ট ঘরে রাধা ভাবে ভাবিত ছিলেন। আর আজ রাধা ভাবে ভাবিত হয়ে রায় রামানন্দ প্রভু আর স্বরূপ দামোদর প্রভুর কণ্ঠ জড়ায় ধরেছে মা। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, আপনারা ভাবছেন যেমন রায় রামানন্দ, রায়টা পদবী, রামানন্দ নাম, তেমনি স্বরূপ দামোদর, স্বরূপটা পদবী, দামোদর নাম সেটা কিন্তু নয়। স্বরূপ মানে কি, যে সন্ন্যাস ধর্ম নিয়েছে, যিনি সন্ন্যাস ধর্ম নিয়েছে অথচ সন্ন্যাসীর বেশ ধারণ করেনি, তাকে বলা হয় স্বরূপ। আর দামোদরটা হচ্ছে সন্ন্যাসের নাম। এই স্বরূপ দামোদর পূর্বে ছিলেন পুরুষোত্তম রায়, যিনি আমার মহাপ্রভুর খুব অন্তরঙ্গ সঙ্গী ছিলেন। যখন মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে নিমাই, একদিন তিনি পুরুষোত্তম রায়কে বলেছিলেন যে আমি সন্ন্যাসী হব। সন্ন্যাসী হলো একমাত্র ধর্ম যার দ্বারা আমি কলির জীবকে উদ্ধার করতে পারবো। এবার পুরুষোত্তম রায় মনে মনে ভাবলেন, নিমাই যখন বলেছে আমি সন্ন্যাসী হব, নিমাই তখন সন্ন্যাসী হবে। আর নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেলে নদিয়া নদেবাসী কাঁদবে, সবাই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে। এটা যেমন আমি সহ্য করতে পারবো না, ঠিক তেমনি নিমাইয়ের চলে যাওয়াটাও আমি সহ্য করতে পারবো না। তাই কি করলেন, নিমাই সন্ন্যাসী হবে তার আগে তিনি সন্ন্যাস ধর্ম নিলেন এবং সেখান থেকে বেরিয়ে বেনারসে গিয়ে সাধন ভজন করলেন, যেখানে সংস্কার দুটোই একসাথে পাওয়া যাবে। সেখানে থাকার পর নিমাই যখন সন্ন্যাস নিয়ে গম্ভীরা মন্দিরে রাধাভাবে ভাবিত, তখন এই পুরুষোত্তম রায়, যিনি হলেন স্বরূপ দামোদর প্রভু, তিনি বেনারস থেকে পুরী ধামে এসে বাকি জীবনটা মহাপ্রভুর সঙ্গেই অতিবাহিত করেছিলেন। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুই আমার রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠ জড়ায় ধরে হা কৃষ্ণ বলে কাঁদছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। এদিকে একটা সাধারণ লোক মা, সে শাস্ত্র গ্রন্থ মন্ত্র তন্ত্র কিচ্ছু জানে না। সে একটা জিনিসই জানে যে সবার আগে কর্ম, তবে ধর্মটা করে যদি কর্মে বেরোতে পারি তাহলে আমার কর্মটা ভালো হবে। তাই সে কি করে, প্রত্যেক দিন ওই পুরীর সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ মন্দির দর্শন করে এবং ঘরে গিয়ে সেবা করে কাজে চলে যায়। কারণ সকালে যদি ধর্মটা না সারে, সারাদিন কর্মের মধ্যে তার আর ধর্ম হবে না। এবার লোকটি প্রত্যেক দিন যে স্নান করে, পুরীর সমুদ্র থেকে জগন্নাথ মন্দির মাত্র 2 কিলোমিটার রাস্তা, আর ডান দিকেই পড়ে গম্ভীরা মঠ। সে কিন্তু বাজে সময় নষ্ট করে না, গল্প আড্ডা চা খাওয়া, চান করে উঠে ওই যে নাম ধরে, একেবারে জগন্নাথ মন্দিরে এসে নাম ছাড়ে। প্রত্যেক দিনের মতো আজও সে নাম করতে করতে আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে মহাপ্রভু আমার তিনি গম্ভীরার মঠে রাধাভাবে ভাবিত হয়ে রায় রামানন্দ প্রভু আর স্বরূপ দামোদর প্রভুর কণ্ঠ জড়ায় ধরে
কৃষ্ণ কথা আলাপন করছে। আর যখনই সেই কৃষ্ণ নাম মহাপ্রভুর কর্ণমূলে প্রবেশ করেছে, মহাপ্রভু আমার কি করলেন জানো মা? গম্ভীরাম ছুটি ছুটি যায় গম্ভীরা মনে ধীর তেজে মহাপ্রভু রাধাভাবে ভরা গোড়ায় কৃষ্ণ নাম শ্রবণ করে গম্ভীরা মন্দির ত্যাগ করে ছুটি ছুটি যায় গম্ভীরা মন দৃঢ় তেজে প্রভু আমার ছুটি ছুটি যায় যে করে গো গোবিন্দ নাম ধরে তার আর যে করে গো গোবিন্দ নাম ধরে তার বলে জানো যদি বলে দাও না তোমরা জানো যদি আমায় বলে দাও না মহাপ্রভু ছুটতে ছুটতে একদম পথে এসেছে মা। ওই সাধারণ লোকটির চরণ দুখানি জড়িয়ে ধরেছে। আর এই সাধারণ লোকটি আগেই বলেছি শাস্ত্রগ্রন্থ সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু সবার আগে ধর্ম করে সে কর্মের পথে যায়। কোনো কিছু না জানলেও এইটুকু খবর সে রাখে, যেই কৃষ্ণ সেই গৌর, যেই গৌর সেই জগন্নাথ। তাহলে সেই মহাপ্রভু তার চরণ ধরেছে, তাহলে তার অবস্থাটা কি হতে পারে? বলছে ছাড়ো ছাড়ো, ও গৌরহরি আমার চরণটা ছাড়ো গো। তুমি যদি এভাবে আমার চরণ ধরো আমার যে মহা পাপ হবে গো, আমার যে ওই নরকেও জায়গা হবে না, আমার চরণটা তুমি ছেড়ে দাও। মহাপ্রভু বলছে কি বলছো? ওই কৃষ্ণ নামে শুনিয়ে তুমি আমায় পাগল করে দিয়েছো। তুমি বলতে পারবে, হরি বল। একমাত্র তুমি বলতে পারবে আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ কোথায় আছে। তাই জানো যদি বলে দাও না, না না জানো যদি আমায় বলে দাও গো। তুমি জানো যদি আমায় বলে দাও না
কোথায় গেলে হরি বল হরি বল। কোথায় গেলে তারে পাবো জানো যদি আমার বলে দাও না আমি কোথায় গেলে তারে পাবো তুমি জানো যদি আমায় বলে দাও না আমি কোথায় গেলে তারে পাবো যার নাম শুনে আমায় পাগল কইলে কোথায় গেলে তারে পাবো যার নাম শুনে আমায় পাগল কইলে তারে পাবো যার নাম শুনে আমায় পাগল কইলে যদি বলে দাও যার নাম শুনে আমায় পাগল কইলে জানো যদি বলে দাও যার নাম শুনে আমায় পাগল কইলে জানো যদি বলে দাও যার নাম শুনে আমায় পাগল কইলে জানো যদি আমায় তারে পাবো আর যে করে গোবিন্দ না ধরে তার পায় ধরে তার পায় তো বলি গোড়া চাঁদে গোরা চাঁদে নয়ন ভাসে নয়ন ভাসে প্রভাস পরল মনে কহিবা সুঘোষে কহে বাসু ঘোষে পদকর্তা বাসুদেব ঘোষ যিনি হলেন গৌরলীলা পরিকর। ভক্তগণ পার্ষদগণ বুঝতে পারছে না গৌর কেন একটা সাধারণ লোকের চরণ ধরে কৃষ্ণ কোথায় জানতে চাইছে, কিন্তু যিনি গৌরলীলা পরিকর তিনি তো সব জানেন, অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করেছেন। তাই একপাশে দাঁড়িয়ে বলছেন তোমরা বুঝলে না আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু পুরবের ভাবে ভাবিত, শতবর্ষের বিরোহিনী রাধারানী শতবর্ষ কৃষ্ণহারা আর কাঁদতে পারছে না। এমন সময় দেবর্ষি নারদ ভক্ত দর্শন করবেন বলে এলেন, আর যখনই নারদের চরণের নূপুর বেজে উঠেছে রাধারানী ভাবলেন বুঝি তার বধূ এসেছে। হ্যাঁ, বধূ এলে? দেবর্ষি বললেন না গো বিনোদিনী, আমি দেবর্ষি নারদ। রাধারানী বলছে ও দেবর্ষি, বলতে পারো আমার বধূ কোথায় আছে, কেমন আছে, কবে আসবে? আসবে তো। রাধারানীর এহেন প্রেম দর্শন করে দেবর্ষি নারদ বলেছিলেন ওগো রাধে বিনোদিনী, আমি তোমার বধূকে দিয়ে প্রভাসের তীরে যজ্ঞ করাবো, আর সেই যজ্ঞে তোমার সঙ্গে তোমার বধূর মিলন করিয়ে দেব। যেহেতু আজ গৌর হরি রাধা ভাবে ভাবিত, সেই জন্য এই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে তাকে দেবর্ষি নারদ মনে করে তার চরণ ধরে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাছে। তাই মহাজন বললেন এত বলি গোরা চাঁদের নয়ানো ভাসে প্রভাস পরল মনে কহে বাসু ঘোষে কহে